মা মা সারাক্ষণ খালি মা মা করে, মা ছাড়া কি কিছুই বোঝো না তুমি? না, মা স্যার আমি কিছুই বুঝি না, বুঝতে চাইও না। তোমার মা যদি মারা যায়? সাবধান, মায়ের মরার কথা মুখে কখনোই আনবেন না। আহা, মানুষ মরণশীল, মরতে তো হবে। আমি বেঁচে থাকতে আমার মাকে মরতে দেব না। আহা, যদি মারা যায় তুমি কি তার সাথে কবরে যাবে? হ্যাঁ হ্যাঁ, দরকার পড়ে আমিও কবরে যাব, বুঝতে পেরেছো? তাহলে তো আমার এখন থেকেই বিধবার পোশাক পরা উচিত। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। মা আমার জীবন, মা আমার কলিজা, বুঝতে পেরেছো? মাকে ছাড়া আমি বাঁচবো না, এটাই ফাইনাল। তুমি যতই মা ভক্ত হও না কেন, আমি এই আপদটাকে মাইনাস করেই ছাড়। মা, মানে তোমার পা দুটো একটু দাও, আমি তেল মালিশ করে দিই। কেন রে, তেল মালিশের দরকার কি? মা, তোমার সুস্থ থাকতে হবে। আমি তো সুস্থ আছি। হ্যাঁ মা, তোমার আরো সুস্থ থাকতে হবে। পা দুটো দাও তো, দাও দাও দাও। পাগল ছেলে। বাবা রে, তোর মতো সন্তান যদি বাংলার ঘরে ঘরে থাকতো, তাহলে প্রতিটা মা ময়ূরেও শান্তি পাইতো। সাবধান, মরার কথা মুখে আনবে না। তুমি আমার কলিজা, তোমাকে ছাড়া বাঁচবো না। দূর পাগল, হায়াত মউত আল্লাহর হাতে, মরতে তো একদিন হবেই। তুমি মারা গেলে আমি বাঁচবো না মা। আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া, এমন একটা সন্তানের মা আমারে বানাইছো। আরে বলো কি, মা ছাড়া কিছুই বুঝে না? আরে হ্যাঁ, তো আর বলছি কি, আমাকে কি করতে হবে বলো? আপদটা তাড়ানোর জন্য একটা বুদ্ধি দাও। ইসিরে, কতগুলো করে খাবার খায় প্রতিদিন। পাইছি, গুড আইডিয়া। শোনো, কাটা দিয়ে কাটা তুলতে হয়। মানে? মানে বোঝো নাই? শোনো, সত্যি তুমি বুদ্ধির জাহাজ। হ্যাঁ। আরে এই জন্য তো গ্রামের মানুষ আমার বলে মরহুম বুদ্ধিজীবী। ঠিক আছে, তুমি টেনশন করো না, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শুনছো, তোমার বোন নাকি তার শাশুড়িকে একদম দেখতে পারে না। কেন? মহিমা তো অনেক ভালো মানুষ। আরে, তোমার বোনের কাছে কি ভালো মানুষের দাম আছে? তা অবশ্যই ঠিক, কিন্তু কি করা যায় বলো তো? সোহাগ তার মাকে অনেক ভালোবাসে, তোমার বোনকে ভালো করে বোঝাও, না হলে ওদের সংসার ভাঙার সম্ভাবনা আছে। ও কি আমার কথা শুনবে? মনে হয় শুনবে না। তা অবশ্য ঠিক বলছো, ও তো কারো কথা শুনে না। শোনো, কৌশলে ওরা ভালো করতে হবে। তুমি একটা বুদ্ধি বের করো তো। শোনো, একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি, কি বলো? তোমার বোনকে বুদ্ধিটা কেমন হলো? এই বুদ্ধি কাজে লাগালে অবশ্য ওর সংসারটা টিকে যাবে। সঠিক বুদ্ধি, এটি কাজে লাগাতে দেবো। বৌমা, কিছু বলবা? হ মা, বলবো, কিন্তু তার আগে আপনি আমারে কথা দেন, কথাটা রাখবেন। ঠিক আছে বৌমা, তোমারে কথা দিলাম, তোমার কথা আমি রাখবো। আম্মা, শুনছি বৃদ্ধাশ্রমে নাকি ভালো ভালো খাবার দেয়। কি বৌমা, তুমি আমার বৃদ্ধাশ্রমে যাইতে কইতেছো?
হ্যাঁ আম্মা, আপনি আপনার ছেলেরে বলবেন যে আপনি ইচ্ছা করে এই বৃদ্ধাশ্রম যেতে চান, আর গেলে তো ভালোই হইব। আপনি ভালো ভালো খাবার পাইবেন, আর আমাদেরও 2 টাকা আয় হইল। তাই বলে আম্মা, আর না কইরেন না। আপনি কি চান না আমাদের 2টা পয়সা আয় হোক? ঠিক আছে বৌমা, তোমাদের সুখের জন্য বৃদ্ধাশ্রমে কেন, কবরে যাইতে রাজি আছি। মা, মা, কি রে বাবা, কিছু বলবি? হ্যাঁ মা, তুমি জানো না বাড়িতে এসে তোমাকে না দেখলে পাগল হয়ে যাই। বাবা রে, তোর এই অভ্যাসটা পরিবর্তন কর, তা না হলে 2 দিন পরে অনেক কষ্ট পাবি। কেন কষ্ট পাবো কেন মা? আমার মন বলছে আমি বৃদ্ধাশ্রমে গেলে অনেক শান্তি পাবো। আমি সিদ্ধান্ত করছি আগামীকালকে আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো। এটা তুমি কি বলছো মা? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না মা। মা তো ঠিকই বলেছে। মা যদি ওখানে যায় তাহলে মাও ভালো থাকবে, আর আমাদেরও টাকা পয়সা বাঁচবে। না বিলা, কি? তুমি আমার গায়ে হাত দিলা? আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাব। আমি এই বাড়িতে আর 1 মিনিটও থাকবো না, আর থাকবো না এই সংসারে। এই এক কাপড়েই চলে যাব। তুই বৌমার গায়ে হাত দিলি? বৌমা তো ঠিক কথাই কইছে, আমার বাপ কাপড়ের টাকা দিয়া তোরা আয় করতে পারবি। না মা, না, আমি আয় দিয়ে কি করব? তুমিই তো আমার বড় সম্পদ। কই গো তুমি? তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বের হও, তোমার বোন নাবিলা আসতেছে। বাবা, বাবা, কিরে সাগর, তোরা কোথায় যাচ্ছিস? আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। মানে মানে আমি আর তোমার ভরণ পোষণ করতে পারবো না। এটা তুমি কি বলছো ভাইয়া? বাবা তোমার জন্মদাতা, আর যার জন্য তুমি পৃথিবীর মুখ দেখেছো। চুপ করো, তুমি নিজের বিচার করে দেখো তোমার মুখে এই কথা মানায় কিনা। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছো। দুনিয়ার মোহে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি অনেক বড় পাপ করেছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত আজই করব। বাবা, আপনাকে কিছু সময়ের জন্য অনেক কষ্ট দিয়ে ফেলছি, আমাদেরকে মাফ করে দিন বাবা। বৌমা, হ্যাঁ বাবা, আমার বোনকে ভালো করার জন্য আমরা তোমার সাথে অভিনয় করছি। তাই তো বলি, কোন সংসারে এরকম ভালো ছেলে আর বৌমা আছে? হ্যাঁ বাবা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো বৌমা। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। মা যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে, মা যদি ক্ষমা না করে তাহলে তুমি ক্ষমা পাবে না। মা, আপনি আমাকে ক্ষমা করেন। আপনাকে আমি আর কোনোদিন শাশুড়ির চোখে দেখবো না। এখন থেকে আজীবন আমি আমার মায়ের চোখে দেখবো। দূর পাগলি, মা কি কখনো সন্তানকে ক্ষমা না করে পারে? আর তাছাড়া তোরা 2জনই তো আমার কলিজার টুকরা।